নমস্কার। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নাগরিকদের ভিসা বন্ধ করল। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করেছে গতকাল থেকে। বাংলাদেশ সহ আরও ৭৫টি দেশের উপর এই নিয়ম কার্যকর হবে। পাকিস্তানও রয়েছে সেখানে। আপনারা সকলে জানেন, আমেরিকার রাষ্ট্রদূত ক্রিস্টেন সান বাংলাদেশে আসার পরই এই সিদ্ধান্তটি আমেরিকা নিল। অর্থাৎ বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত ক্রিস্টেন সান একদিন আগে আসছে, আর একদিন পরেই আমেরিকা বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিল। পরবর্তী কোনো নির্দেশনা না আসা পর্যন্ত বা আমেরিকার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই নিয়ম হয়তো বলবৎ থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা অনেক কথা শুনেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন, সারা বিশ্বে আমাদের অনেক সুনাম হবে, আমরা বিদেশ থেকে অনেক কিছু অর্জন করতে পারবো, অনেক কথাবার্তা শোনা গেছে। ওদিকে আমি নাই গেলাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব গ্রহণ করার পর থেকেই প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক ভালো না। ভারত বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। আরব আমিরাতও বন্ধ করে দিয়েছে। ব্রিটেনের কয়েকটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ছাত্রছাত্রীদের পড়ালেখার সুযোগ বন্ধ করে দিয়েছে। অর্থাৎ সেখানে আবেদনও করতে পারবে না, পড়ালেখার সুযোগ নেই, এটা বন্ধ করে দিয়েছে। এছাড়া আরও অনেক বিষয় আপনারা জানেন। ইতালিতে আমাদের যে সকল নাগরিক রয়েছে, অর্থাৎ কর্মীরা রয়েছে, সেখানে অবৈধভাবে থাকতে পারবে না। সব কিছু মিলে পর্যায়ক্রমে বিদেশিরা আমাদের দেশের সাথে কি সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়? কেন এ ধরনের বিষয় আমাদের দেশের সঙ্গে হচ্ছে? আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে উল্লেখ করবেন। সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত, নমস্কার।